আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খুশ আমদেদ মাহে রমাদান, রহমতের দশক চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর রহমানির রহিম। সূরাতুর রহমানে আর রহমান আল্লামাল কোরআন, সেই মহামহিমাময় মহিমান্বিত আল্লাহ তাআলা যিনি অতীব দয়ালু, তিনি দয়া করে রহমতের দশক আমাদেরকে তিনি দান করেছেন। আলহামদুলিল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনারা জানেন গোটা রমজান মাস ব্যাপী আমরা যেই অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছি, এখানে একজন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ থাকেন। তার কাছ থেকে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপরে বিশদ আকারে আমরা আলোচনা শুনি আমাদের এই অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন চৌরাস্তা গাজীপুর সমীরউদ্দিন বাইতুন্নুর জামে মসজিদের সম্মানীয় খতিব মোহতারাম মাওলানা মুফতি আনাস আল বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা দয়া করে ভালো রেখেছেন। রমাদান আল কারীমের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। এবং যেমনটা প্রিয় দর্শক শ্রোতাকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়ামের মাস, কিয়ামের মাস মাহে রমাদান দিয়েছেন, এটি তো পূর্বের উম্মতের উপরও আল্লাহ তাআলা দিয়েছেন। পূর্বের যে নবীরা এসেছিলেন তারাও গুরুত্ব সহকারে এই সিয়াম পালন করেছেন। আপনিও যদি এই সিয়ামের গুরুত্ব কতটুকুন এবং এই গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই সিয়াম শব্দটি, সওম শব্দটি এনেছেন, আপনার কাছ থেকে শুনব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের জন্য দিয়েছেন একটা গিফট হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মহাগ্রন্থ কালামুল্লাহতে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম দিয়েছেন, রমজান দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে দিয়েছেন নাকি এটা আরও আগে কাউকে দিয়েছিলেন? এটা কি আমাদের উপর একটা বার্ডেন, বোঝা চাপিয়ে দিলেন যেটা অন্য কাউকে দেয় না এরকম? নাকি আমাদেরকে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন, এটা তাদেরকেও দিয়েছিল? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের দিকে তাকালেই দেখা যায় যে সমস্ত নবী এবং রাসূলদেরও মোটামুটি একটা সিয়াম ছিল, রোজা ছিল। যেমন হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তাকালে আমরা দেখতে পারি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি যখন মানুষের কাছে আসলেন, আল্লাহ বললেন তুমি চুপ থাকো। যে তার যে বিষয়টা অনেক বড় ঘটনা, শেখ আপনি হয়তো বা জানেন, যারা মিডিয়া দেখতেন সকলেই জানেন। মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিন্তু তখন আল্লাহ তাআলা সেই আদেশ মানতে যেয়ে তিনি বললেন যে রোজা রাখছিলেন। রোজাটা কীভাবে পদ্ধতি ছিল একটু ভিন্নভাবে। সেটা হলো যে পদ্ধতিটা যে কথা না বলে রোজা রাখা। তো এরকমভাবে আমাদের সমাজে এখনও দেখা যায় বিভিন্ন ধর্মের অবলম্বী যারা আছে তারাও রোজা রাখে। কেউ একবেলা খেয়ে, কেউ পানাহার করে, কেউ ফল খেয়ে, কেউ আগুনে পাকানো বস্তু না খেয়ে। আমরা সনাতন ধর্মীদেরকে যেমনটা দেখে থাকি, আমাদের হিন্দুয়ানি কিছু ভাইয়েরাও এরকমটা করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার চেয়ে ব্যতিক্রম ধর্মী করে আমাদেরকে বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের জন্য সেই সুবহ সাদিক থেকে নিয়ে একবারে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত পানাহার থেকে বেঁচে থেকে, এমনকি আমাদের কিছু ফাহেসা অশালীন কাজ থেকেও বেঁচে থেকে, যেটা কিছু কিছু কাজ যেটা বৈধ ছিল আমাদের সাধারণভাবে সেটা বৈধ এবং সওয়াবের কাজ, কিন্তু সেটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন বিরত থাকার জন্য, পৃথক থাকার জন্য। যেমন আমরা মুজামাতের ক্ষেত্রে আমরা হালাল, তো সেই ক্ষেত্রে সিয়াম থাকা অবস্থায়, রোজা রাখা অবস্থায় এটা কিন্তু হালাল না, হারাম হয়ে যায় শেখ। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানটা দিলেন। তো রমজানটা কি? সিয়াম হলো রমাদান। রমাদান অর্থ কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, বর্ষা করে দেওয়া। কি পুড়িয়ে দিবে, কি জ্বালিয়ে, কি পোড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় একটা রিপু হলো কাম রিপু, যেটা আমরা গুনাহগার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
আকসির যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেন? যে এই মৃত্যু তোমার দুনিয়ার সমস্ত স্বাদকে নস্যাৎ করে দিবে। তো আমরা এই জিনিসটার দিকে এখানে যদি একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন যে মানুষের যে অন্তর আছে, সেই অন্তর আত্মাটা গুনাহ করার কারণে মানে কালো হয়ে যায়। তো সেই কালো হওয়া থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদান দিয়েছেন। এই রমাদানের কারণে আমাদের অন্তরে যে গুনাহটা আসে, যে কালো দাগটা হয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়ে দেন। তো শেখ, এটা হলো আমাদের জন্য একটা স্পেশাল পাওয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখলে আমাদের কী লাভ হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমরা এখানে আনি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি ইন্তেজার করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারোর জন্য ইন্তেজার করতেছেন? রাসূল সাল্লাল্লাহু বললেন যে হ্যাঁ, আমি রমজান মাসের ইন্তেজার করতেছি। কারণ কেন? এই রমজান মাসে আমি এমনভাবে আমল করব যেন আমার এই রমজান মাসটা পুরোটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার একটা মাস হিসাবে পরিগণিত হয়ে যায়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার পূর্বে থেকে তিনি প্রস্তুতি নিয়ে থাকতেন। এক হাদিসের ভিতরে আসছে, তিনি কোমরে গামছা বেঁধে যেভাবে মানে মানুষে একটা কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনইভাবে প্রস্তুতি নিয়ে এই রমজান মাসটাকে কাজে লাগাতেন। তিনি এইভাবে কাজে লাগাতেন, মনে হয় যে এই রমজান মাস মনে হয় তিনার জীবনের সর্বশেষ মাস, যে এরপরে কখনো কি তিনি পাবেন কি না এটা তিনার কনফিডেন্স থাকতো না। মনে হয় এজন্য তিনি সর্বশেষ রমজান হিসাবে সেটা কাজে লাগানোর জন্য এত আন্তরিকতার সাথে, মেহনতের সাথে এই কাজটি তিনি আঞ্জাম দিয়ে দিতেন। মোহতারাম, আপনার কাছে এবার জানতে চাইছি, সিয়ামের গুরুত্ব নিয়ে আপনি আলোচনা করলেন। একজন রোজাদার, তার জন্য বাবুর রাইয়ান একটি পুরস্কার আছে এবং আল্লাহ তাআলা নিজেই তার পুরস্কার হয়ে যাবেন। তো রোজার যে পুরস্কারগুলো আল্লাহ তাআলার বান্দীদেরকে আল্লাহ তাআলা দিবেন, সেই পুরস্কারগুলোর কথা আপনার কাছ থেকে শুনব। আলহামদুলিল্লাহ, শেখ চমৎকার করে আপনি বলতেছিলেন, ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধান হলো যে কাজটা করবে তার প্রতিদান দিবে, উজরত দিবে। দুনিয়ার নিয়মটাও এরকমই। যদি একজন মালিক কারো কাছে কারো বাড়িতে কাজ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজামটা রেখেছেন সেটা হলো, একজন ব্যক্তি যদি কারো বাড়িতে কাজ করে, তাকে যেমন সারা দিন কর্ম করার পরে কাজ করা শেষে তার প্রতিদান দিয়ে দেয়, উজরত দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এরকম বান্দাকে উজরত এবং প্রতিদান দিয়ে থাকেন। তো কীরকম বলা হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমরা প্রমাণ পাই, যেটা বুখারীতে বর্ণনায় আসছে, মুসলিমে বর্ণনায় আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রোজাটা হলো আমার, আর এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজের হাতে দিয়ে থাকি, আমি নিজের হাতে দিয়ে থাকবো। অন্য বর্ণনায় আসছে ওয়া উজজা বিহি, যে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই প্রতিদান নিজের হাতে দিয়ে থাকেন, এই ক্ষেত্রে বোঝাই যায় যে একজন বাদশাহ, একজন শাহেনশাহ, তিনি যখন একটা পুরস্কার দিবেন, তাহলে কি পরিমাণ পুরস্কারটা বড় হতে পারে, এটা আসলে আমাদের এই সাধারণ আকলে সেটা উপলব্ধি করার বিষয় না, অনেক বড় মাপের হতে পারে। যেমন একটা বাদশার পুরস্কার উপটোকন যেমন আমরা সাদরে গ্রহণ করি, অনেক প্রতিদান একটা বড় হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন, বাদশাহ, শাহেনশাহ, তিনি আমাদেরকে কতটুকু বড় একটা পুরস্কার দিবেন সেটা আল্লাহই মালুম, আমরা কেউ জানি না। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রাখবেন তাদের জন্য আরেকটা পুরস্কার দিবেন, সেটা রাইয়ান নামে একটা দরজা, যেটা যেমনটি আপনি বলতেছিলেন যে এই দরজা দিয়ে স্পেশাল কেবলমাত্র ওই ব্যক্তিরা ঢুকতে পারবে যারা রোজা রেখেছেন, যারা এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশালি এই দরজা দিয়ে ঢোকাবেন, অন্য কাউকে দিয়ে না। তো এই জন্য এই বাবুর রাইয়ান একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মুহতারাম, আপনি জেনে আর জানবেন, যেটা হলো আমরা হাদিস থেকে প্রমাণ পাই, বুখারী হাদিসে আসছে, রোজা রাখার পরে বান্দার মুখে যে ক্ষুধা লাগার পরে যে একটা মানে দুর্গন্ধ বের হয়, তো এই দুর্গন্ধটা কিন্তু মানুষের লোকালয়ে খুবই একটা ঘৃণিত বলে আমরা সেটাকে ভেবে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন রোজা রেখে কষ্ট উপলব্ধি করে তার পেটের ক্ষুধার তাড়নায় যে একটা মুখের দুর্গন্ধ বের হয়, আল্লাহ বলেন যে এটা আমি মেশকে আম্বরের চেয়েও বেশি পছন্দ করে থাকি।
সুবহানাল্লাহ। মোহতারাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কষ্টটাকে তিনি অ্যাকসেপ্ট করছেন কিভাবে, আমি এটা আসলে উপলব্ধি করতে পারবো না। হাদিসের ভাষা মির রিহিল মিস্ক। রিহিল মিস্ক জি। যেটাকে আমরা বলে থাকি। মোহতারাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মানে রোজা রাখেন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। পূর্বের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কারণে মাফ করে দেন। এই জন্য আমরা যারা রোজা রাখি, আল্লাহ মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের হালতে, ঈমানের অবস্থায় আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা বিষয় আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে এই রোজা কিন্তু আমাদের জন্য সুপারিশ করবে। আমরা হাদিসের ভিতরে এবং কোরআন আমরা কিন্তু হাদিসের ভিতরে পেয়েছি যে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের জন্য রোজাও কিন্তু সুপারিশ করবে এবং আমাদেরকে শাফায়াত করে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে এই বান্দা থাকা অবস্থায় সে অনেক কষ্ট করেছে, আমার জন্য না খেয়ে থেকেছে, তো কাজেই তুমি আমার এই প্রিয় বান্দাকে, তোমার প্রিয় বান্দাকে তুমি জান্নাতের জন্য কবুল করো। এই রোজা আমাদের জন্য এভাবে শাফায়াত করবেন। মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন রোজার সম্পর্কটা হলো একমাত্র আল্লাহ তাআলার সাথে। এখানে যদি আমি বলতে যাই যে আসলে রোজার সম্পর্কটা আল্লাহর সাথে কিভাবে, এটা আমরা তাসাউফের লাইন থেকে যদি আমরা মনে করি, অথবা মুসনাদ শরীফ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির একটা বিশাল একটা মুসনাদ শরীফের একটা সার নির্যাস থেকে যদি বলতে থাকি, আমরা বলতে পারি তাহলে এটার একটা সারমর্ম হলো রোজার সম্পর্কটা হলো পুরোটাই আল্লাহ তাআলার সাথে। যে কিভাবে আল্লাহ তাআলার সাথে, যে এই রোজার বিষয়টা হলো বান্দা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ তাআলার অনেক সিফাত আছে, যেমন আল্লাহ তাআলা খাবার খান না, তো বান্দাও কিছু সময় খাবার না খেয়ে থাকে। এবং আবার আল্লাহ তাআলা যেটি কোরআনে বলেছেন, সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহ তাআলার গুণে, আল্লাহ তাআলার রঙে নিজকে তুমি গুণান্বিত করো, নিজকে তুমি রঙিন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন খাবার থেকে, পানাহার থেকে তিনি মুক্ত। তো এই জাতীয় কিছু গুণ আল্লাহ তাআলা বান্দার ভিতরে দিয়েছেন কিছু হুকুম আদায় করার মাধ্যমে। তো সেই হুকুমের ভিতরে অন্যতম একটি হুকুম হলো রোজা রাখা। জি শেখ, যেমনটি বলছিলেন সেটা হলো, আমরা সকলেই জানি ইসলামের ভিত্তি হলো 5টি। জি। তো তার মধ্যে একটা হলো রমজান যখন তোমাদের সামনে চলে আসে তখন তোমরা সেই রমজানের রোজাকে রাখো। আসলে রমজানের রোজা রাখার দ্বারা আহমিয়তটা কি, কেন আল্লাহ আমাদের রমজানের রোজা চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ইবাদত হলো শারীরিক, কিছু কিছু ইবাদত হলো বাদনিক, যেটা আর কিছু কিছু ইবাদত হলো মালি। যেমন শেখ, আমি সবসময় দেখি আপনি যে হজে যান, বিভিন্ন মানুষদেরকে নিয়ে হজ কাফেলায় প্রতিনিয়ত মাসের পর মাস মক্কা মদিনায় থাকে। আলহামদুলিল্লাহ। তো শেখ, এখানে কিন্তু এটা হলো অর্থনৈতিক একটা শারীরিক ইবাদত এখানে। কিন্তু মানে এখানে আরেকটা বিষয় হলো রমাদান, যেটা যদি আমরা এই যে রোজাটা রাখি, এখানে দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আমাদের ভিতরে স্পষ্ট চলে আসে, আমরা অসহায় দরিদ্র মানুষ যারা না খেয়ে কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ধাপ দিয়েছেন অনেকগুলো ধাপ, ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকগুলো ধাপ দিয়েছেন। আসবো এই জায়গাটায় যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেণী বিন্যাস করেছেন, এবং শ্রেণী বিন্যাস যদিও, কিন্তু তারপরেও সকলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনার কাছে আসবো, ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত ইসলাম ও রমজান। সময় হলো বিরতিতে যাওয়ার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে আবারও ফিরে আসলাম। আপনারা তন্ময় চিত্তে দেখছেন আমাদের খুব প্রিয় অনুষ্ঠান বিজয় টেলিভিশনের বিআরবি কেবল যা নিবেদন করছে ইসলাম ও রমজান অনুষ্ঠান। আপনারা আলোচনা শুনছেন আমাদের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি মোহতারাম মাওলানা মুফতি আনাস আল বুখারী। আমরা তার কাছ থেকে শুনছিলাম সিয়ামের গুরুত্ব, তাৎপর্য। তিনি তথ্য এবং তাত্ত্বিক আলোচনা করছেন। সর্বশেষ আপনাকে আরেকটু জানতে চাইছি যে সিয়ামের গুরুত্ব যা আল্লাহ তাআলা বুঝাতে গিয়ে এমনটা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত
সূরা আহজাবের ভিতরে 10 রকমের গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, এবং এখানে এই সিয়ামের গুণটিও আল্লাহ তাআলা এনেছেন যে যারা এই সিয়ামের মতো এই মস্ত বড় গুণটি নিজের ভিতরে যে লালন করে, বিরত থাকে, অর্থাৎ সমস্ত রকমের গুনাহ থেকে নিজকে বিরত রাখা। এই রমাদান আল কারিমে তুমি যদি বিরত থাকতে পারো, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও, বাকি 11টা মাস, একটি বছর, গোটা জীবন আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দিবেন। তো তাহলেই তো প্রকৃত রোজা পালন করা তার জন্য সার্থক হবে। জি, আরেকটু বলুন। জি শেখ, এখানে একটা বিষয় হলো রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কারণে কিন্তু সম্মানিত করেছে, যেটা আমরা জেনে থাকি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এই কোরআনের কারণে, এই কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করে আমাদেরকে এই মাসটা দিলেন। তো দেখেন শেখ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনকে সম্মানিত করেছেন, সেজন্য অন্য অন্য ফেরেশতাদের থেকে যেই ফেরেশতা দুনিয়ার জমিনে মানে কোরআন নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। অন্য নবীর চেয়ে কোরআন নাজিল হওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এজন্য একটা কাঠের সাথে লেগে থাকার কারণে সেই রেহালের দামটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এমনটা কি আমরা বলা যেতে পারে একটা কাগজের সাথে লেগে থাকার কারণে এই কাগজটার দামটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, যেটা আমরা চুমু খাই। আমরা গতানুগতিক যে কোরআন আমরা দেখতে পাচ্ছি সাফা যেটাতে হয়, সেই কাগজটা কিন্তু আমরা সকলেই চুমু খাই। অন্য অনেক প্রিন্ট আমরা কিন্তু পায়ের নিচে পদার্পণ করলেও আমরা একটু সংকোচ করি না, কিন্তু কোরআনের একটা ছাপা যেখানে আরবি হরফ লেখা আছে, যদি সেটা পায়ের নিচে পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আমাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর পয়গম্বরের একটু কালিমা খচিত একটু লেখা, আমরা সেটাকে কখনোই মানে বেইজ্জতি হতে আমরা দেই না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যেহেতু রমজানের জন্য আমাদেরকে দিলেন, এখান থেকে যদি আমরা এই কোরআনটাকে পড়ে, আমরা এই কোরআনটাকে একটু ভালোবেসে, কোরআনটাকে আলিঙ্গন করে যদি আমরা এই রমজানের প্রথম থেকে যদি আমরা খতমের যে একটা ধারাবাহিকতা আমরা রেখেছি, এটাকে ধরে রাখতে পারি শেষ পর্যন্ত, তাহলে আমি মনে করব যে এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দামটাও বাড়িয়ে দিবেন। শেখ, এখানে আরেকটা বিষয় হলো, আমরা অনেকে তাড়াহুড়া করে কোরআনটাকে খতম করার জন্য, কিন্তু সিহাতের একটা বিষয় থাকে, আমরা চেষ্টা করব সেই সহিশুদ্ধভাবে এটাকে খতম করার জন্য, তার তিলের সাথে। আমরা অনেকেই কিন্তু মনে করে থাকি যে এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি তাহলে সব হবে কি হবে না, এই বিষয় নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন উত্তর করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কোরআনটাকে পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবেন। এজন্য বলা হয়েছে মান কারা আল কোরআন হারফান, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, ফালাহু আশারাতু আমসাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে আল্লাহ 10টা করে নেকি হাসানা দান করবেন। তো শেখ, এখানে অর্থ না বুঝে পড়লেও কিন্তু স্পষ্ট হয় যে আমরা সেই সবটা পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যদি আমরা অর্থ বুঝে সেটাকে পড়ে আমরা সেটাকে সারা নির্যাস থেকে করি, তাহলে সেটাতে সোনায় সোহাগা আমরা যেটাকে বলতে পারি, আরও অনেক লাভ রয়েছে। মোহতারাম হাজিরিন, এই জন্য শেখ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আমাদেরকে যেন লেগে থাকতে পারি এই প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের দামকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। চমৎকার, খুব তথ্য নির্ভর আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন। জি আলহামদুলিল্লাহ শেখ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিজয়টির পক্ষ থেকে আমাকে আপনাদের সাথে অতিথি করার জন্য। আমিও অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম সিয়াম সাধনার পুরস্কার, গুরুত্ব, এবং আসলে গত বছর আমরা যাদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি, এতেকাফ করেছি, ইফতার করেছি, সাহারি করেছি, এবছর কিন্তু অনেকেই আমাদের মাঝখানে নেই, চলে গেছেন। ছোট বড় বয়স্ক অনেকে চলে গেছেন। কেউ ইফতার এবার আমাদের সাথে করছেন, কেউ করছেন না। যারা করছেন না তারা হয়তো দুনিয়াতে নেই, অথবা বিদেশ চলে গেছেন, অথবা অসুস্থ আছেন অনেকে হসপিটালে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, তিনি যেন আমাদের বাকি যে কয়টি রোজা আছে, 25 অথবা 26টি রোজা, প্রত্যেকটা রোজা যেন আমরা হক আদায় করে এমনভাবে আমরা রোজাকে পালন করব যেন প্রত্যেকটি রোজার বিনিময় আল্লাহর কাছ থেকে আমরা যেন পেতে পারি। সেই আশা এবং সেই
প্রস্তুতি যদি আমরা গ্রহণ করে যদি রোজা পালন করি প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজকে, তাহলে আশা করা যায় যে এই রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারবো। আগামীকালকে অন্য আরেকজন অতিথি নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, বিজয় টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।